সারা রাজ্য জুড়ে দিনভর ঘটে যাচ্ছে নানা ঘটনা। তার মধ্যে এমন কিছু ঘটনা থাকে যেগুলি উঠে আসে সংবাদ শিরোনামে, রাজনৈতিক মহলে ফেলে দেয় চাঞ্চল্য। আর এই প্রতিবেদন আপনাদের তেমনই একটি ঘটনার কথা জানাবো। কোচবিহারের মাথাভাঙা মেলারডাঙ্গা এলাকায় বিজেপি পঞ্চায়েত সদস্যের ছেলেকে এবারে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আহত ওই যুবকের নাম টোটন রায়। বর্তমানে তিনি মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে খবর, ওই তৃণমূল কর্মীর লেবু গাছ রাস্তার উপরে ঝুঁকে পড়ায় স্থানীয় বাসিন্দারা আপত্তি জানান। এরপর বিজেপির পঞ্চায়েত সদস্যা কবিতা রায় ওই গাছ কাটার কথা বললে অভিযুক্ত তৃণমূল কর্মী তার উপর আক্রমণ চালায় বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্যার ছেলে টোটন রায় সেই ঘটনার প্রতিবাদ করলে প্রতিবেশী ওই তৃণমূল কর্মী তাকে লাগাতার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বলে অভিযোগ সামনে আসছে। ঘটনার পর অভিযুক্তের শাস্তির দাবিতে মাথাভাঙা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল কর্মীকে পাকড়াও করেছে। আক্রান্ত যুবক টোটন রায় কি বলছেন শুনবো। আমার মা পঞ্চায়েত, আমার যে বুথ আছে ভেলভেড়ি মানাবাড়ি, ওই বুথের এক তৃণমূল কর্মী যখন তৃণমূল সরকার শাসনে ছিল তখন রাস্তার উপরে রাস্তার সংলগ্ন জায়গায় লেবু গাছ লাগিয়েছে। তো বর্তমান সময় সেই লেবু গাছের ডাল রাস্তায় এসে পড়াতে বাড়ির লোকের অসুবিধা হচ্ছিলো যাতায়াতে। তো তারা বারবার ওদেরকে বলে যে ডালটা কেটে দাও, ডালটা কেটে দাও, তখন কাটার জন্য তারা প্রস্তুত হয়নি। তো তারা আর কোনো উপায় না পেয়ে আমার মা পঞ্চায়েত, আমার মা এবং পঞ্চায়েত সমিতি একজন আছে আমাদের, তাকে নিয়ে আমরা গেছিলাম ওখানে ভালোভাবে কথা বলতে। তো আমার মাকে আমি নিয়ে গেছিলাম। এবার তখন আমাদের গাড়িকে বাইরে আনার পরে আমাদের কোনো কথা না শুনে আমার গায়ে হামলা করে। তোমার মায়ের নাম কি পঞ্চায়েত? কবিতা রায়। কবিতা, কত নম্বর বুথ এটা? 238। তোমাকে মারধর কে মারে? ভবেন বর্মন আর তার ছেলে সুজন। ওরা কি তৃণমূলের? হ্যাঁ, তৃণমূল। আগে তো তৃণমূল একদম কট্টর তৃণমূল ছিল, এখন ইদানিং বিজেপির লোকের সঙ্গে ঘোরা শুরু করছে। তৃণমূলের লোক না? অন্যদিকে বিজেপির পঞ্চায়েত সদস্য কবিতা রায় কি বলছেন শুনবো। আমি থানায় অভিযোগ দায়ের করলাম। আমি 238 নম্বর মেলারডাঙ্গার আমি একজন পঞ্চায়েত সদস্য। সেই হিসাবে আমাকে ওখানে একটা রাস্তা নিয়ে কেচাল চলতেছিল লেবু গাছটা নিয়ে, সেখানে আমাকে ডাকছে। তো আমি গেছি সালিশি করার জন্য যে রাস্তাটা যদি ভদ্রভাবে যদি ক্লিয়ার করে দেয়। আমি শুধু বলছি, দাদা এটা রাস্তাটার মধ্যে লেবু গাছগুলো পড়ে আছে, গাছের ডাল কয়টা কাটে দিলেই কোনো ক্যাচাল টাচাল হয় না, কেন ক্যাচাল করেন? এই কথাটা বলছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার উপর মানে আক্রমণ শুরু করলো, মানে আমাকে মারতে অব্দি আসতে, থাপ্পড়ও তুলছে। তোলার পরে আমি বললাম যে দাদা আপনি আমার কাছে আমার গায়ে হাত তুলতে চাইতেছেন? বলে হ্যাঁ তুলতেছে, আরও কিছু করব, মার্ডার করে দিব। তো আমি বললাম যে আপনার এত বড় সাহস হয়ে গেছে, আমাকে আপনি মার্ডার করবেন? আমি যে একজন পঞ্চায়েত সদস্য, তো আমাকে আপনি দান দিলেন না। কয় কি আপনি কোথাকার কি, মানে বাজে ভাষায় একটা কথা বলছে, এটা মুখে আনতে চাইতেছি না আমি। তো আপনি কোথাকার কি, 1.5 দিনের পঞ্চায়েত, আপনাকে আবার দাম দিব কেন? বইলেই আমাকে থাপ্পড় উঠাইছে এভাবে গালের মধ্যে। তারপর কি হলো? তারপরে আমার ছেলে গেছে, ওখানে ছেলে ছিল সঙ্গে, ছেলে গেছে। আমাকে যখন মারতে যাবে তখন তো ছেলে চুপ করে থাকবে না, ছেলে আগায় গেছে, ছেলের উপরে অ্যাটাক করছে। তবে এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল কর্মীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর এই নিয়ে আমাদের কলিগ মনসুর হাবিবুল্লাহ রিপোর্ট দেখাবো আপনাদের। বিজেপির পঞ্চায়েত সদস্যার পুত্রের ধারালো অস্ত্রের আঘাতে কোপ মারার অভিযোগ উঠল এক তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাথাভাঙা বিধানসভার অন্তর্গত মাথাভাঙার মেলারডাঙ্গা এলাকায়। মেলারডাঙ্গা এলাকায় রাস্তার ধারে লেবু গাছ পুঁতেছিলেন ওই তৃণমূল কংগ্রেসের কর্মী। সেই লেবু গাছের কিছু ডাল রাস্তার মধ্যে আসার কারণে যাতায়াতের অসুবিধা হচ্ছিল স্থানীয়দের। সেই নিয়ে স্থানীয়রা বারবার বিজেপি পঞ্চায়েত সদস্যকে অভিযোগ জানাচ্ছিল, সেই নিয়ে সালিশি করতে তারা এসেছিলেন। তৃণমূল কংগ্রেসের ওই কর্মীকে তারা জানান ডালগুলি যদি কেটে দেয় তাহলে জনসাধারণের চলাচলের সুবিধা হবে, কিন্তু ওই তৃণমূল কর্মী ডাল কাটতে নারাজ ছিলেন। সেই কারণে তিনি ওই পঞ্চায়েত সদস্যের সেই প্রস্তাবের বিরোধিতা করেন এবং তাকে মারতে উদ্যত হন। সেই সালিশি সভায় উপস্থিত ছিল পঞ্চায়েত সদস্য কল্পনা রায়ের ছেলে টোটন রায়।
মায়ের প্রতি মাকে তেরে মারতে গিয়ে দেখতে গিয়ে টোটন রায় বাধা দেয়, প্রতিবাদ করে, তখন তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় এবং মারাত্মকভাবে জখম হয়ে টোটন বর্তমান মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। ঘটনায় কল্পনা রায় ওই তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পাওয়ার পর আটক করা হয়েছে ওই তৃণমূল কংগ্রেসের কর্মীকে। এই যে লেবু গাছ কাটা নিয়ে যে এলাকার মধ্যে যে ঝামেলা, তার সালিশি মেটাতে গিয়ে কিন্তু এই ঘটনা ঘটেছে, যার ফলে কিন্তু রাজনৈতিক মহলে তুঙ্গে উঠেছে বিতর্ক। কোচবিহারের মাথাভাঙার এই ঘটনায় কিন্তু জোর শোরগোল পড়ে গেছে। যেভাবে ওই বিজেপি পঞ্চায়েত সদস্যার ছেলেকে মারধর করা হয়েছে তাতে শিউরে উঠেছেন স্থানীয়রা। যেভাবে রাস্তার ধারে গাছ লাগানোর ঘটনায় সাধারণ মানুষের কিন্তু চলাফেরার অসুবিধা হচ্ছিল, সেই কারণেই সেই সালিশি সভা করা হচ্ছিল। আর প্রতিবেশীদের এই বিবাদ মেটাতে গিয়েই কিন্তু সমস্যায় পড়েন ওই পঞ্চায়েত সদস্যের। শুধু ছেলেকেই পেটানো হয় না, তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতও করা হয় বলে অভিযোগ তুলেছেন এবং ওই পঞ্চায়েত সদস্যকে কটূক্তি করা হয়, তাকে হেনস্থা করা হয় বলেও ওই মহিলা অভিযোগ করেছেন। যদিও ওই তৃণমূল কংগ্রেসের কোনো সদস্যের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বেও এই বিষয়ে মন্তব্য করতে নারাজ। রাজ্যে বিজেপি কর্মী পঞ্চায়েত সদস্য কল্পনা রায়ের ছেলে টোটন রায় অভিযোগ করেছেন যে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল সেই সময় ওই লেবু গাছটি লাগানো হয়েছিল, জোর করে রাস্তার ধারে এই লেবু গাছটি লাগানো হয়। আর লেবু গাছের কাটার কারণে কিন্তু সাধারণ মানুষের চলাফেরার অসুবিধা হচ্ছিল। প্রতিনিয়ত সমস্যায় যখন পড়ছিল সাধারণ মানুষ, তখনই কিন্তু তারা বলছিলেন যে ওই লেবু গাছের ডাল কাটতে হবে। সেই সামান্য ডাল কাটতেও কিন্তু নারাজ ছিলেন ওই তৃণমূল কংগ্রেসের কর্মী। আর এই ডাল কাটা নিয়ে কিন্তু বাকবিতণ্ড চরমে ওঠে। পঞ্চায়েত সদস্য সেই প্রস্তাব যখন ঠুকরে দেয় ওই তৃণমূল কংগ্রেসের কর্মী এবং তাকে তো কটূক্তি করে যে আপনি 1.5 দিনের পঞ্চায়েত সদস্য হয়েছেন বলে অভিযোগ করেন, যে আপনার কথা আমি কেন শুনবো, এবং আরও নানা ভাষায় তাকে কটূক্তি করা হয় এবং তার ওই মহিলা পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে অসম্মানজনক মন্তব্য করেন ওই তৃণমূল কংগ্রেসের কর্মী, যা নিয়ে কিন্তু উত্তপ্ত হয় পরিস্থিতি এবং যার ফলে কিন্তু তার মা যখন মাকে মারতে আসে তখনই তারা বাধা দিতে যায় এবং প্রতিবাদ করে ওই পঞ্চায়েত সদস্যের ছেলে টোটন বর্মন। এই সালিশি বিবাদকে কেন্দ্র করে যে এই তুলকালাম ঘটনা, সেই তুলকালাম ঘটনার পরে কিন্তু এলাকায় পুলিশ আসে এবং যে বিজেপির অভিযোগের ভিত্তিতে ওই তৃণমূল কংগ্রেসের কর্মীকে কিন্তু আটক করে নিয়ে গেছে। ঘটনার তদন্ত শুরু করছে মাথাভাঙা থানার পুলিশ। রাজ্যের পালা বদলের পরে কিন্তু রাজ্য জুড়ে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের যে পুরনো দুর্নীতি রয়েছে, তাদের কাটামারি রাজ, তাদের সিন্ডিকেট রাজ এবং তাদের গুন্ডাগিরি, তার একের পর এক কাহিনী ফিরে এসেছিল। এবার নির্বাচনের সময় বিজেপির যে প্রতিশ্রুতি ছিল ভয় আউট ভরসা ইন, আর বিজেপি ক্ষমতায় আসার পরেই কিন্তু এই ভয় আউট আর ভরসা ইন হয়েছে এবং সেই কারণেই কিন্তু কোচবিহার থেকে কাকদ্বীপ বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ কাটমানি ফেরতের দাবিতে কিন্তু আন্দোলন করছে। তৃণমূলের যে ভয় ভীতির পরিবেশ ছিল বাংলা জুড়ে, সে ভীতি এখন কাটিয়ে উঠেছে সাধারণ মানুষ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।